আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া সুমি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি। তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমার আপুর হাতের স্পেশাল মোরগ পোলাও রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। তো রেসিপিটা চলুন দেখে নিই। প্রথমে আমি 2টা পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি। একটা মুরগিকে আমি 4 পিস করে এরকমভাবে কেটে নিয়েছি। এরপর টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর ধুয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার চিকেনটা রান্না করে নেব। তো এরপর চুলায় একটি প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা করে নেব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় অনবরত নাড়তে হবে, এতে করে পেঁয়াজ বেরেস্তা অনেক ভালো হয়। তো বেরেস্তা তুলে নিয়ে এই তেলের মধ্যে সব গরম মশলা দিয়ে আমি 1.5 চামচ ঘি অ্যাড করে দিব। আর গোটা গরম মশলাটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব জিরা বাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব বাদাম বাটা। এরপর জয়ফল জয়ত্রী বাটা দিয়ে আমি এবার মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 7-8টা ফালি করে রাখা কাঁচামরিচ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন মশলাটাকে একটু কষিয়ে এরপর দিয়ে দিব মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি পানি অ্যাড করে দিব এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এরপর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 6-7 মিনিটের জন্য রেখে দিলে চিকেন থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে মশলা সহ চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর চিকেনটাকে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন আমার চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটাকে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। চিকেনটাকে আসলে কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে নিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এই পর্যায়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপর এরকম যখন তেলটা উঠে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে আমি আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন সব কিছু আবার মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তবে কিছুক্ষণ পরপর চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। আর এখন আমার চিকেনটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো,
দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর যখন তেলটা এরকম উপরে চলে আসবে তখন চুলাটা আমি বন্ধ করে দিব। আর আমার চিকেন রান্না হয়ে গিয়েছে। এবার মোরগ পোলাওয়ের জন্য পোলাও রান্না করে নিব। এবার একটি প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিব। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরকম একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিব আদা, রসুন, জিরা বাটা সব মশলা একত্রে দিয়ে দিব। এরপর আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব সব মশলার সাথে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। চালটা ভাজার এই পর্যায়ে 5 কাপ গরম পানি দিয়ে দিব। আর দিয়ে দিব 1 কাপ দুধ। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর 1 চামচ বাদাম বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে এই পর্যায়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। আমার চালটা মোটামুটি ফুটে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ঘি। এই পর্যায়ে রাইসটাকে একটু উল্টে পাল্টে দিব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিছুটা রাইস উঠিয়ে নিয়ে রাইসটাকে একটু সমান করে এর মধ্যে দিয়ে দিব সেই রান্না করা চিকেন। এটাকে সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে। এরপর রাইসটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য দমে দিতে হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে দিব। এরপর আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার ঢাকনা খুলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। তো আমার আপুর হাতের মোরগ পোলাও রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।